32 দিন হয়ে গেল। হ্যাঁ, ঠিক শুনছেন, টানা 32 দিন পার। তবুও অধরা সন্দেশখালী ঘটনার মূল অভিযুক্ত শেখ শাহজাহান। লোকে বলে তিনি নাকি এখন অন্তরালে রয়েছেন। তবে এখানেই প্রশ্ন থেকে যাচ্ছে, সত্যি কি তিনি অন্তরালে? কারণ মাঝে মাঝেই কখনো সামনে আসছে তার অডিও বার্তা, কখনো কখনো আবার প্রজাতন্ত্র দিবসে যেমন আমরা ঠিক দেখতে পেয়েছিলাম ফেসবুকে সরাসরি তিনি শুভেচ্ছা বার্তা দিচ্ছেন। তাহলে এত কিছুর পরেও প্রশাসন তাকে ধরতে পারছেন না কেন, তাকে খুঁজে পাচ্ছে না কেন? এই প্রশ্নটা, এটা কিন্তু একটা বড় প্রশ্ন, এটা থেকেই যাচ্ছে। তবে অন্তরালে থাকলেও সময় সময় তার জামিনের আবেদন ঠিকই জমা পড়ছে আদালতে। এই যেমন গত মাসে 29শে জানুয়ারি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা ছিল শেখ শাহজাহানের, সেবার হাজিরা এড়িয়ে যান তিনি। সেই সময় তার আইনজীবী বারাসাত জেলা দায়রা আদালতে তার হয়ে জামিনের জন্য আবেদন করেন। তার আইনজীবী। তারপরে সেই আবেদন বিভিন্ন কারণে স্থগিত পায়। এরপরে কিছুদিন পার হয়ে গেছে। আজকে 7ই ফেব্রুয়ারি দ্বিতীয় নোটিশে সকাল 10:30টায় সিজিও কমপ্লেক্সে ইডির কাছে হাজিরার নির্দেশ ছিল শেখ শাহজাহানের। এবার প্রথমবার যেহেতু হাজিরা তিনি এড়িয়ে গেছেন, অতএব দ্বিতীয়বার আজকে হাজিরা দেবেন কি না তাই নিয়ে তৈরি হয়েছিল একাধিক জল্পনা। অবশেষে সব জল্পনার অবসান ঘটালো তার পরিবার। এইবারও হাজিরায় শেখ শাহজাহানের না। এই বক্তব্য তার ভাই শেখ আলমগীরের। তিনি ঠিক কি বললেন দেখাবো আপনাদের। দ্বিতীয়বার ইডি নোটিশ করেছে, তার আগের ডেটে যেমনটা দেখলাম তার আইনজীবী প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন। হয়তো এবারও যেতে পারে কি যাবে না সেটা আমি ব্যক্তিগতভাবে আমার কাছে কোনো খবর নেই, এই জন্য আমি পরিষ্কার করে বলতে পারবো না। বিচার ব্যবস্থার ওপর অবশ্যই বিচার ব্যবস্থার ওপর তো আস্থা আছে, কারণ ভারতীয় নাগরিক হিসাবে আমরা প্রত্যেকের আইনকে সম্মান শ্রদ্ধা করা উচিত বলে মনে করি এবং আইনের ওপর পূর্ণ আস্থা আছে। শেখ শাহজাহান যদি দোষী হয় কিংবা দোষী না হয়, নিশ্চয়ই আইন সেটা প্রমাণ করবে। উত্তর 24 পরগনা থেকে অভিজ্ঞদের রিপোর্ট, এভিএন বাংলা।